কে বানাইছে? শামস কমর সুরখ জমি अंजुम अख्तर दस्त जिबल वादी व सहारा व समंदर मोरा मलक दामत तैर कबूतर शाम सहर जुल्मत जो अहमर असफर गुलजार गुलो बुर्ग शजर किसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया तालिब मायूसी का हो ये सब जिसने बनाया जोरे गन मारहाबा। আল্লাহ বলে আসমান জমির পাহাড় পর্বত গিরিপথ সব আমার, কীট পতঙ্গ পশু পাখি জিন ইনসান পিঁপড়া সাপ বিচ্ছু সব আমার। যিনি সব বানাইছে তুমি তারে খুঁজো, আমি আল্লাহ। কথা কর ঠিক কিনা? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত করে ফেলেছি, রেজিস্ট্রেশন করে ফেলছি, রেজুলেশন করে ফেলছি, ইবাদত হবে কার? আমার সব কায় আমার ফিন্দে যদি আমার না ডাকস, ইন্নাল ইনসান লিরাব্বিহি লাকানুত। আল্লাহ কয় মানুষ তার রবের কাছে বড় নিমুখ হারাম। মানুষ কি নিমুখ হারাম? একটা কুত্তারা যদি আড্ডি খাও সারা জীবন তোমার পিছে পিছে ঘুরবো, রাত্রেবেলা বাড়ি পাহারা দেয়। এটা বিড়ালটা কাঁটা খাওয়াইলে এই বিড়ালটা বাড়িতে থাকে, বস্তার মুখ ভরিয়া ওই বালুকা ফালায় তো এসে আবার রাত্রে চলে এসে মেও মেও আমি আসি মালিক তোমার বাড়িতে আইছি। আল্লাহ এটা কুত্তা পর্যন্ত মালিক চিনে, এটা বিড়াল পর্যন্ত মালিক চিনে। এটা কবুতর ফাললে এই কবুতরটা উঠতে উঠতে চলে গেছে সখীপুর, কিন্তু দিন শেষে আবার এসে গেছে গৃহস্থের বাড়িতে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ সব গৃহস্থ চিনল, কিন্তু মানুষ চিনল না যে মানুষ নিমুখ হারাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে, রেজুলেশন করে ফেলছি, রেজুলেশন করে রেজিস্ট্রেশন করে ফেলছি, ইবাদত চলবে কার? 2 নম্বরে অবিল ওয়ালিদাইনে ইহসানা, খেদমত চলবে মা বাবার, খেদমত চলবে কার? মা বাবার। সবচেয়ে বড় খেদমতটা মায় পাবে, বাবায় পাবে। ফিরে পাইব না, দরবেশে পাইতো না, ডাক্কা বাবাই পাইতো না, উকিল বাবাই পাইতো না, ফির বাবা পাইতো না। সবচেয়ে বড় খেদমত পাইব আমার আব্বা, আমার আম্মা। কথা ঠিক কিনা? ও দোস্ত, বাজারে যাইবার আগেই বলবা মা বাজারে যাবো, তোমার জন্য কি লাগবো কও। মা কইবা আমারে জিজ্ঞাস কেন, বউরে জিগা। আরে তো বউ গুলি মারো, বউ কি এর বউ আবার? মারে হুনে হুনে কইবা কি এর বউ আবার? আমার মারটা আগে হুনমু। আল্লাহু আকবার। মা খুশিতে বাগবাগ হয়ে যাবে, আমার ফুতে আমার আগে জিগায়, বউরে জিগায় না। ফুত তো আমার মা ভক্ত সন্তান, মাইক মানুষের সাথে গর্ব করবে, আমার ফুত বেডা। এরকম হুত কি তোরা জন্ম দিতে পারছ? আমি রত্ন গর্বা মা, রত্ন গর্বা মা, আমি রত্ন জন্ম দিছি। আমার ভূতে বাজারে গেলে আটে গেলে আগে আমার জিগায় মা কি লাগবো কও। টেকনিক বুঝতে হবে। মারে শোনায় শো, বউরে শোনায় শোনা, জোরে জোরে কইবেন আম্মা বাজারে যেতে পারলে কি আনতাম কও। আমার কিচ্ছু লাগতো না, বউরে জিগা কিতা কিতা 8 বাজার। আরে বউটি গুলি মারো, তোমার ডি আন্না টেহা থাকলে ফ্যামিলির বাজার করবাম, না হলে উবাস। তেই না মা দুয়াটা করবো, ও বুক আমার ভূত আমার কত ভক্ত দেখছো নি। মা তোমার আদা আছে, ফান আছে, সুপারি আছে, জর্দা আছে, তোমার ওষুধ আছে, তোমার কি লাগবে এটা আগে এটা কিনা ঠেয়া থাকলে মা মাছ গুস্ত কিনবাম, না হলে আজকে আলু ভর্তা ডাইল দেখাইম, তবু আমার মার মুখে হাসি দেখতে চাই। আল্লাহু আকবার। এইটুকু যদি একদিন মারে কইতে পারো, তাহলে মনে করো আল্লাহর আরশটা সুদা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ডাক দেয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদাচরণ করবা। বুড়া মানুষ বিরক্ত করবে, বিরক্ত হওয়া যাবে না। বিরক্ত করবই, মানুষ ছোট থাকলে একবার বিরক্ত করে, একটা কথা 3 বার কয়, আর বুড়ো হইলে আরেকবার একটা কথা 3 বার কয়। কথা কোন ঠিক কিনা? হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখে, এক লোক বুড়ো হয়ে গেছে। বুড়ো হইলে ছেলেরে বলতে কয় বাবারে শীতের দিন আমারে ওটা ওটা মশলা বিছায়া উড়ানে বোয়া রোডের মাঝে। তো ছেলে কয় আমি আল্লে যাইতেছি, হাল বাইতে যায়। হাল পরে বাইশ বাজান, আগে আমারে রোদের মাঝে বোয়া। বুড়ো বয়স্ক মানুষের শীতের দিনে রোদটা বেশি পছন্দ করে। সকালে যখন রোদটা উঠে মিষ্টি মিষ্টি লাগে, কারণ এদের শরীর তো গরম হয় না, বুঝেন না, রক্ত তো ঠান্ডা হয়ে গেছে। তো ছেলে করছে কি, তার বাপরে পাটিটা বিছায় উড়ানে বসে। বসানোর পরে বলছে আব্বা তুমি এনে বসে থাকো, একটু পরে তোমার এনে নাস্তা পানি দিব, তুমি খাইবা, এনে বসে থাকো, আমি আল বাইতে যাই। বাপে আল বাউন লাগতো না, আমার কথা হন। কি কথা? এই যে আম গাছটা, এই ডালটা আমাদের কি বইছে দেখতো? বইছে একটা কাক বইছে আর কি। কাক ওই যে কাউয়াটা কি বইছে? কাক। কি বইছে? কাক। আবার ঠিক কি বইছে? কাক।
যখন 3 বার জিগাইছে বাপের মেজাজ ছেলের মেজাজ খারাপ। হ্যাঁ, একটা কথা তুমি কয়বার জিগাও? এটা কাউয়া তুমি একবার দেখলে ছিল না? কবাজা চিনি। এমনি 3 বার জিগাইছে রে, মেজাজটা কেমন তোর একটু জানার লাগে। তুই যখন ছোট আছিলি কুলে, তখন আমি তোর মতো জোয়ান আসলাম, আমি বুড়া আসলাম না। তখন পয়লা বিয়ে করছে, আমার হুত হইছে, তখন তোর 5-6 বছর বয়স। তো শীতের দিন এনে মশলাটা বিছাইয়া রোত্তা ফানের লেগে তোরলে আমি বইছিলাম। তখন এই ডালটার মধ্যে একটা কাউয়া বইছিল, এই গাছের এই ডালে একটা কাক বইছিল। তখন তুই আমার জিজ্ঞেছিল আব্বা এটা কি? আমি বলছিলাম কাক। আবার তুই জিজ্ঞেস আব্বা এটা কি? আমি বলছিলাম কাক। আবার জিজ্ঞেছিল এটা কি? আমার 20 বার জিজ্ঞাসা করছিল, 20 বার 20 বারই আমি বলছি কাক, আমি বিরক্ত হই নাই। আর আজকে তোর 3 বার জিজ্ঞাসলাম, বিরক্ত হয়ে গেলা? এটাই বলে বাবা, এটাই বলে সন্তান। যেরকম আল্লাহু আকবার। ছেলেটা সাথে সাথে বাবার পায়ে পড়ছে, গো বাবা বুঝতে পারি নাই রে বাবা, ভুল করে ফেলছে, আমার মাফ করে দাও। নবী কয় তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। ইন্নাল জান্নাতা তাতা আকদামিল উম্মাহাত। জান্নাত মা বাবার পায়ের নিচে। যেরকম আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি হজ করার জন্য গেলাম বাইতুল্লাহ শরীফ। কই গেলাম? আল্লাহর ঘরে হজ করতে গেলাম। যায়া দেখি আমি তোয়াফ করতেছি, আরেকটা লোক আমার সামনে দিয়ে তোয়াফ করতেছে, খাঁচা মাথায়। কি মাথা? খাঁচা ছিল না? খাঁচা, এই যে তরমুজের খাঁচাটি, আলুর খাঁচাটি। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম আবু হানিফার ছাত্র, বড় আলেম ইরাকের। উনি ডাক দেখো ভাই, এই হেরেম শরীফের মধ্যে আমি প্রতি বছর হজ করতে আসি, স্বর্ণের দলাটা পরে থাকলো কেউ তাকায় না, স্বর্ণের টুকরাও কেউ চুরি করে না, আর তুমি আলুটি তৈয়া তরমুজটি তৈয়া তোয়াফ করতে সাহস পাও না। তোমার আলুর খাঁচা রাখো, খালি গায়ে তোয়াফ করো। লোকটা ডাকতে, হুজুর এটা তরমুজের খাঁচা নয়, এটা আলুর খাঁচা নয়, এটা আমার জনম দুঃখিনী মা বহনকারী খাঁচা। হুজুর জনম দুঃখিনী মা আইছে কোত্থেকে খাঁচার ভিতরে? লোকটা ডাক দেখো, আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন হজে রওনা করলাম, মার কাছে গেছি বিদায় নিতে, ও মা দোয়া করো আমি হজে যাই। মা ডাক দেখো, সন্তান তুই আমার একমাত্র সন্তান, আমার শরীরটা ভালো না, যে কোনো সময় মারা যাইতে পারি, তুই চলে গেলে আমার জানাজা কে পড়াবে? বাঁশ কাটবে কে? কবর দিবে কে? আত্মীয় স্বজনকে সংবাদ দিবে কে? কাফনের কাপড় কিনে আনবো কে? যাইস না রে বাবা, যাইস না। কয় না মা আমি যাবো, আমি টাকা জমা দিয়ে দিছি। যখন আমি যামুই বলছি, মা কয় ঠিক আছে তাহলে আমারে লয়ে যা। আমি বললাম তোমারে কেমনে নিয়ে যাব? মা কয় আমার একটা খাঁচার মধ্যে বসায় মাথায় লয়ে রওনা কর। তখন আমি একটা খেতা বিছাইছি, খাঁচাটার মধ্যে বিছাইয়া এনে আমার বুড়া মারে বয়াইছি। এরপরে উপর দিয়ে একটা পর্দা দিয়ে আমি ডাইকা রাইখা এই যে মারে নিয়ে রওনা করছি। নদীর ঘাটে আইসা দেখি নদীর ঘাটে খাওয়া নাই, নদীর ঘাটে কোনো লস নাই, স্টিমার নাই। মায়েরে কইলাম মা তোমার আমি মাথায় করে নিয়ে আলবে, এমনি এখন কেমনে নদী পার হব? মা কয় তুই চোখটি বন্ধ করে দাঁড়ায় থাক, আমি দোয়া করতেছি। তখন আমি চোখটি বন্ধ করে দাঁড়ায় রয়েছি। মা যেন আল্লাহর কাছে কি কইছে, এরপরে কই চোখটি খুল। এরপরে চোখ খুলছি, চোখ খুলে দেখি আমি বাইতুল্লাহ সামনে দাঁড়ায় রয়েছি। হুজুর আমার মায়ের দুয়ার বরকতে আমি আল্লাহর ঘরের সামনে আইসে গেছি। এখন আল্লাহু আকবার। আমি খোদার ঘরের সামনে আজিন। আমার মা তো তোয়াফ করতে পারে না, এই জন্য আমিও তোয়াফ করি। আমার মায়েরও মাথায় করে নিয়ে তোয়াফ করি। সুবহানাল্লাহ। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম हर के खदमत कर दे मखदूम शोद, हर के खुद राती दे महरूम शोद। खिदमते माँ दर पे दर कुन इख्तियार, ताके बाशी दर्द आलम बख्तियार। सुबहानाल्लाह। এ বন্ধু আল্লাহ রাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মা পাইছে না, 6 বছর বয়সে মা হারাইছে। এই জন্য নিজের দুধ মা হালিমারে দাওয়াত দিত, ও মা বেড়া যাও মক্কায়। হযরত হালিমা তায়েফ থেকে
30 মাইল দূর থেকে মক্কা নগর আইতো, আর নবীজি নিজের মার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতো, আর রাস্তায় যায় নিজের পরনের পাগড়িটা খুলে বিছায়া দিত জমিনে, আর বলতো মা তুমি আমার গায়ের চাদর বিছাইলাম, তুমি এখানে বসো গো মা। ও মা তোমার কি খাইতে মন চায় কও, আমি নবী কলিজার সিরে তোমারে খাওয়াইতে রাজি আছি। ও দোস্ত এটারে কয় মা মা ময়া কার মা, এই মদিয়া মসজিদ, এই মদিয়া মাদ্রাসা, এই মদিয়া মসজিদ, ওই মদিয়া মক্কা, এই মদিয়া মদিনা, এই মদিয়াই ময়া কার মা, আমার মা। কথা কর ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালা তাওকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে আনতা খরুজা মিন আহলিকা, বউ তালাক দেওয়ার জন্য, বউ তালাক দিয়ে দিও, তবু গো মা বাবা সেইরো না। সুবহানাল্লাহ। হযরত মুআয ইবনে জাবাল নবীজির একজন সিনিয়র সাহাবী, নবীজির কলিজার টুকরা সাহাবী। মুআযের নবী ইয়েমেনের গভর্নর করে পাঠাইছে, মুআয তুমি আমি নবীর পক্ষ থেকে ইয়েমেনের গভর্নর, যাও পরিবার লয়ে সেখানে চলে যাও, সেখানে বাসা ভাড়া করে থাকবা, আর ইয়েমেন দেশটাকে তুমি শাসন করবা। হযরত মুআয মা লইছে, বাবা লইছে, নিজের সৎ মা আছে, নিজের আপন মা আছে, বাবা আছে, নিজের সন্তান আছে, নিজের 2টা বউ আছে, সব নিয়ে রওনা করছে। হুজুরের কাছে শেষ বিদায় নিতে আইছে। 16-17 জন সদস্য, এরা মদিনার থেকে ইয়েমেন যাচ্ছে। এই ফ্যামিলিটা কি করবে? ইয়েমেনে নেতৃত্ব দিবে, ইয়েমেন শাসন করবে। মুআযের ফ্যামিলি। আল্লাহ নবী কই এত মহিলা কি, বিয়া কয়টা করছো? ও 2 বিয়া। তো বউ তো 4 জন দেখা যায়। ও 2 জন আমার মা, একজন আমার আপন মা, আরেকজন সৎ মা, আর 2 জন আমার বউ, আর এই বাকি 5-6টা আমার ছেলে মেয়ে। মাশাআল্লাহ। মা বাবা আছে তোমার বাচ্চা? আছে। নবী ডাক দেখো মুআয, বউ সাথে শ্বশুরই আছে, বউ সাথে শ্বশুরও কিন্তু আছে। ঝগড়া লাগতে পারে শাশুড়ির সাথে পুত্রবধূর, ওই সময় কার পক্ষে থাকবা? বউয়ের পক্ষে তাইকো না, মায়ের পক্ষে থাকবা। আল্লাহু আকবার। ঝগড়া লাগলে জামাই কার পক্ষে জায়গা? বউয়ের পক্ষে জায়গা। যায় বউ মারে গেলে এই বুড়া বেটিটা খালি ক্যাট ক্যাট করে, এইটার লাগে বউ না শান্তি পাইলাম না, এগুলো কয়, ঠিক কিনা? জীবনে কয়ও না বাজান, কপাল ঘুরবে না, ভাগ্য ঘুরবে না, কাঙ্গাল থাকবা, ধনী হইতে পারবা না, সুখী হইতে পারবা না, ঠিক কিনা? মার পক্ষে থাকবা। মার ভুল হইল, বউরে ক বউ আমার মার বয়স হয়ে গেছে, আমার মারে গালি দিস না, এটা আমার মা, আমি আমার ফার ফেডের মধ্যে আমি আসিলাম রে, আমার কলিজার টুকরা মারে কষ্ট দিস না, সব দুষ তোর, আমার মার একটু দোষ নাই। এমনি কোন লাগবে? সব দোষ তোর, আমার মার কোনো দোষই নেই। মা দোষ হইলেও দোষ কম যাইত না। কতক্ষণ ঠিক কিনা? মার পক্ষে থাকতে হবে। নবীরে পরামর্শ দিতেছে, মুআয পরামর্শ দিতেছে, নবী মুআযরে পরামর্শ দিতেছে, মুআয তোর আব্বা আম্মা 2 জনে মিললে যদি কয় বউ ছেড়ে দাও, বউ ছেড়ে দিবে, কিন্তু মা বাবা ছাড়িস না। মুআয কয় হুজুর এরকম দৃষ্টান্ত কি দুনিয়াতে আছে? কয় আছে না। কয় কেমন? কয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থাকতেন ফিলিস্তিনে, আর ইব্রাহিমের ছেলে ইসমাইল থাকতো মক্কায়। সুবহানাল্লাহ। এই 1 বছর 6 মাস পরে পরে ইব্রাহিম মক্কায় আসতো, আইসা নিজের ছেলেরে দেখতে যাইতো। কিছুদিন পরে বউ হাজেরা মারা গেছে, ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে, অনেক বড় হয়েছে। যখন 22-23 বছর হয়েছে, মক্কার মানুষ ইসমাইলে বিয়ে করাই দিছে। ইসমাইল যখন বিয়ে করছে, মক্কার সমাজের মানুষ তারা বিয়ে করাই দিছে। ইসমাইল ওই ফিলিস্তিনে 1500 মাইল দূরে চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল বিয়ে করছে, পুত্রবধূ দেখে যাও, পুত্রবধূ দেখে যাও। ইব্রাহিম অনেক দূর থেকে আসছে, আইসা পুত্রবধূ দেখার জন্য ইসমাইলের ঘরের দুয়ারও, কাবা ঘরের সাথে ইসমাইলের ঘর, দরজায় দাঁড়ায় কয় ইসমাইল রে, ও আমার ইসমাইল, আমি একজন বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে এসছিলাম পুত্রবধূ দেখার জন্য, দুয়ারটা খুলো, বউ দেখাবো। ইসমাইল বাড়িতে নাই, ইসমাইলের বউ আছে ঘরে। ডাক দিয়ে আপনি কে? আমি একজন বুড়া মানুষ। কোত্থেকে আসছেন? ফিলিস্তিন থেকে। ইসমাইল বাড়িতে নাই। পরে আসেন চলে যান। নাউজুবিল্লাহ। পরে আসেন চলে যান, ইসমাইল বাড়িতে নাই, বাড়িওয়ালা নাই, আপনাকে কেন? আমি ঘরে ঢুকাবো, আপনি চলে যান। এই বুড়া মানুষটারে ঘরে ঢুকতে দেয় নাই। ইসমাইল কই জানি না। কেমন আছো তোমরা মা? বালা না। কবে আসবে ইসমাইল তাও তো কইতে পারি না।
ইব্রাহিম কো তোরে নি দেখার লাগে আমার ফুতে সিঁড়ি লেগছে, তোরে না দেখে আমার কলজা শব্দ হয়ে গেছে। আর দেহন লাগতো না বাজান, তোমার বাসায় বুঝছি তুমি কেমন হইবা খরগোশ। আমি গেলাম রে মা, আমি গেলাম, আমার ইসমাইল আসলে কইও আমি আবার আসবো গো মা। আর কইও ইসমাইলের ঘরে চৌকাটটা ভালো নয়, চৌকাটটা যেন তাড়াতাড়ি বদলাইয়া লয়। আল্লাহু আকবার। চৌকাটটা বুঝছেন তো কোনটা? হ্যাঁ, বুঝলে তো এই বলে ইব্রাহিম চলে গেছে। ইব্রাহিম চলে যাওয়ার পর ইসমাইল বাড়িতে আইছে। ইসমাইল আইসে গো বিবি রে, আমার আদরের বিবি, আমার বাবা কই? কো তোমার বাবা করতে আইসে আবার? আইছিল আমার আব্বাই। কো তুমি কেমনে জানো? আমার বাবা যে দিক দিয়ে হাইটে যায় ঘন্টার পর ঘন্টা মেশকের সুগরান চড়ায়, আমি ইব্রাহিমের গন্ধ পাইতেছি। আমার বাবা কই? আমার বাবারে কই লুকায় রাখছো বলো? কয় আমি লুকায় রাখি নাই, তোমার বাবা একদিক দিয়ে আইসে আর একদিক দিয়ে চলে গেছে। কই চলে যাবে কেন? তুমি কি বাবারে নাস্তা খাই? আর আমি ছিলাম তার যুগল্যা, আমার বাবারে বুঝি তুমি একটু আদরও করলা না। যখন ইসমাইল কান্দে, হায় আমার বাবা, আমার বাবা, 2 বছর ধরে আমার বাবারে দেখি না, সিটি দিয়ে আমার বাবার আনছিলাম তুই রাখলি না। এখন বউ ডাক দেয়া গো, শোনো গো, এই বুড়া মানুষটা কইছে আবার আসবে, উনি বইলে গেছে আবার আসবো গো, আমি আবার আসবো। কোথায় নাকি আবার আসবো কইছে? কইছে আরো কিছু কইছে নি? আরেকটা কথা কইছে কিন্তু অর্থ বুঝি নাই। কি কইছে? উনি বলছে আমগো ঘরে চৌকাটটা নাকি ভালো নয়, তাড়াতাড়ি যেন বদলাইয়া লও। ইসমাইল ডাক দেখো, বুঝেছি এটা দরজার চৌকাট নয়, এটা ফ্যামিলির চৌকাটের কথা বলছে। আমার বাবাই বলছে তোমাকে 3 তালাক দিয়ে বিদায় করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। যা হে খবিস নারী, তুই যা, ইসমাইলের বউ হওয়ার যোগ্যতা তোর ভিতরে নাই, ইব্রাহিমের পুত্রবধূ হওয়ার যোগ্যতা নাই। 1 2 3 চলে যাও বাপের বাড়ি। এই বলে হজরত ইসমাইল বউকে তালাক দিয়ে দিছে। এবার নিজে নিজে আরেকটা বিয়ে করছে। ওই বনু জরহুম গোত্রের ভিতরে ঢুকছে। মক্কা বনু জরহুম গোত্রে ঢুইকা ইসমাইল একটা মেয়ে পছন্দ করছে। শ্বশুরের খেদমত করবানি কো করুম, স্বামীর খেদমত করবানি কো করুম, স্বামীর হুকুম মানবানি কো মানুম, পর্দা করে চলবানি কো চলুম। সব কথা যখন মানছে তখন নতুন একটা চৌকাট লাগাইছে। আল্লাহু আকবার। ইসমাইল নতুন বিয়া কইরা চিঠি লেখছে, বাবা গো তোমার ইসমাইল চৌকাট বদলাইছে, এবারে চৌকাট ভালো কিনা মন্দ দেখে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আবার আইছে, আইসা দরজায় দাঁড়ায় আবার ডাক দে, মাগো ও ইসমাইল আসনি বাবা ঘরে? আমি নতুন চৌকাট দেখতে আইছি। ইসমাইল ওই দিনও ঘরে নাই, দাওয়াতের কাজে গেছে। যখন ইসমাইল কয়ে ডাকটা দিছে, ও ঠাস করে দরজাটা খুইলা ইসমাইলের নতুন বউ ইব্রাহিমের সামনে হাজির হয়ে গেছে। আব্বা জান, আপনি আমার শ্বশুর, স্বামীর মুখে আপনার কত প্রশংসা শুনেছি। আব্বা জান, আপনাকে আমি যাইতে দিমু না, আপনি আমার শ্বশুর, আল্লাহর খলিল। আমার ভাগ্য কত ভালো গো, আপনার খেদমতের সুযোগ পাইছি। এই বলে ইসমাইলের নতুন বউ ইব্রাহিমকে খুলে করে নিয়ে আইসা নিজের ঘরের দুয়ারে বসাইয়া বাইতুল্লাহর সামনে বসাইয়া জমজম থেকে পানি আইনা খোদার ঘরের সামনে বসাইয়া হাত ধুয়া দেয়। বদনাতে এক হাতে পানি ডালে, আরেক হাতে শ্বশুরের পাও ধুয়া দেয়। এক হাতে পানি ডালে, আরেক হাতে হাত ধুয়া দেয়, আরেক হাতে মাথা ধুয়া দেয়, পা ধুয়া দেয়। ইব্রাহিম ডাক দেয়, গো মা গামছালো হাত মুখটা মুইসা দে। ইসমাইলের বউকে, আব্বা জান কিসের গামছা, কিসের তোয়ালি? আমি আমার মাথার কেশ দিয়ে আপনার পাও মোবারক মুইসা দিলাম। আল্লাহু আকবার। নতুন বউ মাথার চুলের কুপ্পাটা খুইলা, এই যে এত বড় কুপাটা খুইলা কোমর পর্যন্ত চুল, নতুন বউ মেহেন্দি লাগা শরীর, এই চুল দিয়ে শ্বশুরের হাত পাও গুলো মুইছা দেয়। আল্লাহু আকবার। ইব্রাহিম বড় খুশি, ডাক দেয়, গো মা আমার ইসমাইল কই? আপনার ইসমাইল দাওয়াতের কাজে গেছে। কবে আসবে গো মা? চলে আসবে গো। আব্বা জান, মা গো তোমরা কেমন আছো? গো আলহামদুলিল্লাহ। সংসার কেমন চলছে? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ অনেক সুখের সংসার আমাদের। মা, ও মা, আমি গেলাম, আমি আবার আসবো গো মা, আবার আসবো। ইসমাইলের বউ দুয়ার ফাতারে দাঁড়াইছে, দাঁড়াই গো বাবা গো, আপনাকে আমি যাইতে দিব না। আল্লাহু আকবার। আগের বউ ঘরে ঢুকতে দেয় নাই, আর এখনের বউ যাইতে দিবে না। ইব্রাহিম ডাক দেয়, গো মা, আমি কথা দিলাম আবার আসবো গো, ও মা আমি আবার আসবো। আমার ইসমাইল আসলে কইও আমি বুড়া মানুষটা আবার আসবো গো। আর কইও এবারে চৌকাট বড় ভালো গো, জীবনের জন্য এই চৌকাট না বদলায়। যারা কোন সুবহানাল্লাহ। এই বংশ থেকে আখেরি নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আইছে। যারা কোন আল্লাহু আকবার। ওই নারীর বংশ থেকে আইছে। কেমন বংশ এবার চিন্তা করো দুস্থ। এই জন্য মা, মা যেটা কইটাই মানবা, বাবা যেটা কইটাই মানবা। শ্বশুর বাড়িতে আত্মীয় স্বজন আইছে, কত কিসিমের খাবার, কত কিসিমের লুঙ্গি জামা শাড়ি, কিন্তু মায়ের পরনে পুরাতন শাড়ি, বাবার লুঙ্গি সিরা, খবর নাই। কি করবা ওভার টাইম করিয়া, কি করবা 30,000 বেতন পায়া, মাস শেষে টাকার হিসাব মিলাইতে পারবা না। আর মায়ের দোয়া লইয়া যাও, মা দোয়া করিস রে মা, ও মা তুমি আমার বড় ফির, তুমি আর বড় গোস, বড় আউলিয়া, তোমার দোয়া নিয়ে বাইর হইছি মা। এই রিক্সা চালায়া 3 রিক্সাওয়ালা যে কামাইবে, মার দোয়া পায়া ছেলে 1 রিক্সা দিয়ে এত টাকা কামাইবে। একটা পানের দোকান দিলে 3টে দোকানের সমান বিক্রি হবে, কারণ এর পক্ষে মায়ের দোয়া আছে। কতক্ষণ ঠিক কিনা? খেদমতে মা দর পে দর কুন সুশম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম, हर के खदमत कर देऊ मखदूम शुद, हर के खुदरा दी देऊ महरूम शुद। এই জন্য হাকিম ওল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো, 5টা জিনিস পাইবা। কয়টা জিনিস? 1 নম্বর 100 বছর বাঁচবা, 90 বছর বাঁচবা, দীর্ঘ হায়াত আল্লাহ তোমাকে দিবে। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যারা করে গো, এরা ছোট ভাই মরল, বড় ভাই মরতো না, দীর্ঘজীবী করবে আল্লাহ, দীর্ঘ হায়াত দিবে, নেক হায়াত দিবে। 2 নম্বরে আল্লাহ সম্মানের চেয়ার দিবে, ইজ্জতের সম্মানের চেয়ারে আল্লাহ বসাবে, ইমাম বানাবে, মুহাদ্দিস বানাবে, মুফতি বানাবে, সভাপতি হবে, সেক্রেটারি হবে, সম্মানের চেয়ারম্যান হবে, মেম্বার হবে, কমিশনার হবে, মা বাবার দোয়ার বরকতে। 3 নম্বরে আল্লাহ বড় বড় মুসিবত থেকে নিজের হাতে রক্ষা করবে। মার খেদমত করো গো। সিএনজিতে যাইতেছ ময়মনসিং, বালুর ট্রাকের সাথে মুখোমুখি হয়ে ড্রাইভার সহ 4 জন মারা গেছে, তুমি ওই সিএনজিতে ছিলা, একটা আসরও লাগতো না। মার দোয়া। আল্লাহু আকবার। এটা 3 নম্বর। আর 4 নম্বর, মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনায় যাইতে পারবা। গরিব হও, হঠাৎ করে দেখবা টাকার ব্যবস্থা হয়ে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক বলে মদিনার দিকে ছুটছ, দেখবা আল্লাহ কুদরতের মালিক মদিনায় নিয়ে যাবে। ঠিক কিনা? আব্দুল আলিম মুর্শিদি গান গাইতো, হঠাৎ করে মা কয়, আব্দুল আলিম সব গান গাওয়া বাদ দে, বন্ডামি বাদ দে, মদিনার নামে গান লেখ রে সন্তান, মদিনার নামে গান লেখ। আমি মা দোয়া করি, 1 গানে তুই মদিনা যাইতে পারবি। এরপরে আব্দুল আলিম মদিনার নামে গান লেখছে। এই গান যখন বেতারে ভাইরাল হইছে, আল্লাহ পাকের আরেক বান্দি আব্দুল আলিম রে মদিনা যাওয়ার টাকা দিয়ে দিছে। আব্দুল আলিম গান লেখে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও
মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। অল্প একটু গোস্ত রাইখা দেই, এটাকে বাড়িতে এনে ফাঁকায়া আগে মায়েরে খাওয়াই, মায়েরে ঘুম পাড়াই, এরপরে আমরা খাই। মুসা কয় তোমার নাম আল্লাহ কইছে, তুমি পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতের মেহমান হবে। এটা কি এমনি আমি পাইলাম? তোমার মায়ের দোয়ার বরকতে। একদিন তোমার মায়েরা নিজে না খায় খাওয়াইছিলা, তখন তোমার মা দোয়া করছিল, আল্লাহ আমার আদরের সন্তান নিজের না খাওয়াইয়া, নিজের বউ বাচ্চারা না খাওয়াইয়া আমি মায়ের মুখে আহার দিছে, খাবার দিছে। আল্লাহ গো মুসা কালিমুল্লাহর সঙ্গে জান্নাত দিও। এই দোয়াটা কবুল হয়ে গেছে, তুমি মুসা কালিমুল্লাহর সাথে জান্নাতে যাইবা। এই জন্য তোমারে দেখবার জন্য আইছি, কি আমল তুমি করো। তোমার মা বাবার খেদমতের উসিলায় আল্লাহ তোমাকে এত বড় মর্যাদা দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ, 7 দিনের খাতির 1 সপ্তাহ হয়েছে বিয়ে করছো, সুন্দরী বউ পায়া কোনো দিন মা বাবার বলবা না, কোনো দিন বলবা না, কোনো দিন বলবা না, বরং বলবা মা দোয়া কইরো রাস্তাঘাটে যেন আল্লাহ হেফাজত করে। মার দোয়া এটা আল্লাহর আরশের মাঝখানে পার্টিশন না, ডাইরেক্ট কবুল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত বলেন 5টা জিনিস পাইবা মা বাবার খেদমত করলে। 5 নম্বর জিনিস, মৌতের বিছানায় যেদিন শুইবা গো ভয় লাগতো না, মরণের তো একটা ভয় আছে, ওই দিন ভয় লাগতো না, হার্টবিট বাড়বে না, বুকটা ধুপ 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 করবে না, ভয় লাগবে না, তৃষ্ণা লাগবে না, পিপাসা লাগবে না, ঠোঁটগুলো তাজা থাকবে, আর অটোমেটিক জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বাবার খেদমতকারী সন্তান মওতের বিছানায় টাস টাস করে কালিমা পড়িয়া আল্লাহু আকবার দুনিয়াতে বিদায় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, দীর্ঘ হায়াত পাইবা, ইজ্জতের জীবন পাইবা, বড় বড় মুসিবত থেকে বাঁচবা, মক্কা মদিনা দেখার তৌফিক হবে, মৌতের টাইমে কালমা নিয়ে যাইতে পারবা। এই 5টা উপকার পাইবা মা বাবার খেদমত করলে। কারা কারা করতে রাজি আছি? আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। ইমানের কারণে আমরা আমেরিকাকে হুমকি দেই, ঠিক কিনা? আমরা ভারতের গণায় ধরি না, রাশিয়া চীন জাপান ফাত্তা দেই না, এটা ইমানে পাওয়ারে, ঠিক কিনা? কিন্তু শরীরে কিন্তু এত শক্তি নেই। শরীরের শক্তির অবস্থা কি জানেন? একটা মশার ডরেও মশারি টাঙ্গাই। এখন চিন্তাটা করছেন, মশা কি আমার চেয়ে বড় না ছোট? কত ছোট? ছোট একটা পোকার মতো। উনি পোকার মতো একটা মশা, এইটার ডরেও কাসর বাজারে যায় কইছি যত টেহা লাগো গণ দিকে একটা মশারি বানায় দাও। তাহলে মশারও আমি কি পাই? ভয় পাই, ঠিক কিনা? হ্যাঁ, 2-1 আছে কয় আমি মশারি টাঙ্গাই না, তো কয়েল তো জ্বালাও মিয়া, 80 টাকা দাম কয়েল। কত? কার ডরে? একটা মশার ডরে 80 টাকাতে কয়েল কিনছে। আর কয়েল কোম্পানি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা লোন নিয়ে সরকার থেকে, ব্যাংক থেকে বড় কারখানা ফ্যাক্টরি করছে, কি লেগা? কয়েল বানায়। কোটি কোটি টাকা দিয়ে ফ্যাক্টরি করছে, মশারি বানায়। 1-2টা মশারি কোম্পানি, বাংলাদেশে হাজার হাজার মশারি কোম্পানি আছে যারা মশারির কাপড় তৈরি করে শুধু, ঠিক কিনা? আর গ্রামে গ্রামে মশারি বানায় দেওয়ার না, আবার ছোট ছোট লেপ্তোশকের দোকান আছে, লেপ্তোশক বানায়, মশারি বানায়। কোটি কোটি মানুষের কর্মসংস্থান হইতেছে খালি মশার ডরে। কতক্ষণ ঠিক কিনা? আবার বেড়াগিরি গপ্প খায়ালায়াম সাবায়ালায়াম, এই করবাম, হে তোমার কি শক্তিটা আছে তুমি খায়ালবা সবাই? বেড়া কোনো শক্তি নাই, একমাত্র আল্লাহ শক্তি। কতক্ষণ ঠিক কিনা?
আজকে একটা এডিস মশায় কামড় দিছে, কালকে ডেঙ্গু জ্বর হয়েছে, এনে স্যালাইন এদিকে সুই, এনে মালটার রস, ডাবের পানি, খতমা সবিনা চলতেছে, কোরআন খতম চলতেছে, প্লাটিনাল খালি লামতাছে, দোয়াই সুবান দোয়া আল্লাহ করে আল্লাহ আল্লাহ 3.5 লাখ থেকে আয় পড়ছে 1 লাখ, 1 লাখ থেকে 80,000, 80,000 থেকে 70, আল্লাহ 20-এ 30-এর নিচে নামলে তো নাই, 30-এর নিচে রক্তের প্লাটিনাল নামলে নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কারে ব্যবহার করছে আমার পিছনে? একটা মশা। কথা কোন ঠিক কিনা? নমরুদ্দের লাগাইছে, নমরুদ্দের পিছনে কারা লাগাইছিল? একটা ফা ভাঙ্গা মশা। একে মশা দিয়ে নমরুদ শুদ্ধা কাত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য শক্তি আল্লাহ, শক্তিকার। আমি দুর্বল, আল্লাহ একমাত্র শক্তিশালী, ঠিক কিনা? তিনি আমাকে এখানে এনেছেন বলেই আসতে পেরেছি, নতুবা আসিতে পারিতাম না। তিনি আমাকে অত্যন্ত আদর করে মায়া করে আমার জীবনের গুণাগুলোকে মাফ করার জন্য এখানে আনছেন। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমি খুশি হয়েছি না বেজার হয়েছি? তাহলে এই প্যান্ডেলটা, এটা যতটুকু এরিয়া আছে, এইটার ভিতরটাকে জান্নাতের বাগান ঘোষণা করা হয়েছে। এর 1 হাত পরেও জান্নাতের বাগান নাই। জান্নাত এরিয়া কতটুক? সামিয়ানাটা যতটুক, এতটুকু এর ভিতরে। এর বাহিরে আমরা যারা দাঁড়িয়ে আছি, কোন দরকারি কুয়াশার মধ্যে দাঁড়ায় থাকা? আরামসে যায় ল্যাবগাঁওতে বাড়িতে ঘুমান, না হইলে কষ্ট করে ভিতরে ঢুকে যান। কি হবে? কি হবে? এখানে কোনো জোর জবরদস্তি করে কিছুই করা হবে না। আরামসে ঘুমান, নতুবা কষ্ট করে আইসেন, আর একটু কষ্ট করে এখানে আইসে বয়ানটা শুনেন। আখিরি মোনাজাত শেষে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করে যান। আল্লাহ নিজের গুনাহ মাফ করবে, মা বাবার গুনাহ মাফ করবে। কথা কোন ঠিক কিনা? কিরে বাবা, মা বাবাকে জন্ম দিয়ে আমাদের থেকে একটু দোয়া পাইতে পারে না? জমিটি যে মা বাবা ছিল, এটি কি সাথে লয়ে গেছে? এই যে আম গাছটি লাগাইছিল, বাগানটি নিয়ে গেছে সাথে। জামা কাপড়টিও তো খুললে থয়ে গেছে, গড়িটাও তো খুলে থয়ে গেছে। কথা কোন ঠিকই না? হাতের আংটিটাও তো খুলে থয়ে গেছে, পুষ্করিটাও তোমারে দিয়ে গেছে, গড়টাও তোমারে দিয়ে গেছে, 2টা গরু আছে এটিও তোমার, সব কিছু তোমারে। শহরে একটা বাসা ছিল, এটাও তোমার জন্য রেখে গিয়েছে, কিছুই তো নেয় নাই। এই মা বাবার জন্য একটু দোয়া করবো, এত টেনশন তোমার এত টেনশন, বাবা মার জন্য দোয়া করার লাগে। ও গোমা তাহন লাগবো, রাত 11টা বন্ধ বয়া তাহা লাগবো, কি ঠেকছে? হে ভালো কাম করলে ভালো থাকুক, খারাপ কাম করলে দুর্মুজ মারুক ফেরেশতারা, আমার কিচ্ছু দরকার নাই। এইটা যদি তুমি করো, তোমার সন্তানরাও এইটাই করবে, ঠিক কিনা? আজকে যদি সন্তান দেখে আমার বাবা আমার দাদা ভাইয়ের কবরের পাশে যায় কান্দে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও। সন্তান যখন দেখলো আমার দাদা দাদির জন্য বাবায় কান্দে, ওই সন্তানও তার বাবার জন্য কান্দবে। সন্তান যখন দেখে আমার আব্বায় আমার দাদা দাদির সদকার নিয়তে, গুনাহ মাফের নিয়তে মসজিদে মোমবাতি দেয়, মাদ্রাসায় চাউল দেয়, ডাল দেয়, 10টা টাকা দেয়, সাদাকা করে গরিবরে খাওয়ায়, তোর দাদার জন্য দোয়া করাইতেছি রে। 5 জন হাফেজে কোরআন রে দাওয়াত দিছি, আলম হুজুরে দাওয়াত দিছি, কোরআন শরীফ খতম আগামী শুক্রবারে, তোর দাদা দাদির জন্য দোয়া। এদের ছেলেরা শিক্ষা রাখতেছে, আমার বাপে আমার দাদা দাদির জন্য দোয়া করাইতো মাসে মাসে, আমি আমার আব্বা আমার জন্য দোয়া করামো। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুস্থ কবরে শুয়ে শুয়ে মা কান্তাছে, তো তাওয়াঙ্গার গশতাই আজ মালে মা এ জমা গাফেল শুদি আজ হালে মা, তো তাওয়াঙ্গার গশতাই আজ মালে মা এ জমা গাফেল শুদি আজ হালে মা। আমার সম্পদে তুমি ধনী, ঘরটা আমার, বাড়িটা আমার, ফুসকুনিটা আমার, আম গাছ আমার, বাগান আমার, মিল আমার, কারখানা আমার, সব আমি রেখে আইছি। আর আজকে তুমি আমাকে এইভাবে ভুলে গেলা। সন্তান, তুমি যেমনি আমাকে বলছো, তোমার সন্তানও তোমাকে ভুলে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা, আমার বন্ধু আপনার রবের ডিসিশন, সিদ্ধান্ত 2টা। কয়টা? 1 নম্বর ডিসিশন হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করা লাগবে একমাত্র কার? গোলামি করা লাগবে একমাত্র কার? হুকুম মানা লাগবে একমাত্র কার? শুধুমাত্র আল্লাহ, ঠিক কিনা? আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা
নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া ঠিক কি না আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নাহনু কুল্লুন যুল ইসলাম কানুনুহু আল কুরআন ঠিক কি না نحن كل ذو الإسلام قانونه القرآن قال الله في القرآن الملك للرحمن الملك للرحمن نقيم في دين الله لا إله إلا الله نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إسرائيل ولا نخافو ইন্ডিয়া ঠিক না লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএমপি আলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুনা হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা নারে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আজকের সম্মেলন কবুল হোক জোরে কোন আমিন ও দোস্ত বলতেছিলাম রাহমাতুল্লিল আলামিনের বন্ধু এতিম উম্মতরে বলছিলাম আল্লাহ নিজে পরামর্শ করে আল্লাহ নিজে পরামর্শ দেয় নুন খাইবা যার গুন গাইবা তার নুন খাওয়াই কে খাওয়াই গো গাছের ফল কার ক্ষেতের ফসল কার এই আসমানতে বৃষ্টি কে দেয় জমিন থেকে ফল ফসল কে দেয় মায়ের গর্ভে সন্তান কে দেয় চারটা বিয়ে করছে এরপরও ফুলা মাইয়া নাই কে দেয় নাই আবার একটা বিয়ে করছে 6টা ছেলে 7টা মেয়ে 12টা মারহাবা কে দিছে 13টা কে দিছে 4টা বিয়ে করছে একটা বাচ্চা নাই কে দেয় নাই আল্লাহ কথা কর ঠিক কিনা এই জন্য আল্লাহ কুদরতওয়ালারে চিনো কুদরতওয়ালাকে জানো ক্ষমতার মালিক তুমি না তুমি যদি ক্ষমতার মালিক হইতা 17 বছর ছিলা আরো তো 17 বছর টাকার নিয়ত ছিল তোমার 2041 কইছে না কইছে কিনা 2041 আল্লাহ বাঁচবে না বেটি 2041 লাখা বাঁচবে না 2041 আবার ক্ষমতা 41 বাপ রে বাপ খোদায় কো 2024 5 আগস্টের পরে 5 মিনিটও থাকতাতি না এটা আসমানের ফয়সালা কথা কোন ঠিক কিনা এই যে জমিনে যে যত চিল্লাচিল্লি করেন না কেন ওই ডান্ডি কার হাতে মাপকাঠি কার হাতে কার হাতে এই জন্য আল্লাহ কো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া সিদ্ধান্ত করে ফেলছি ইবাদত চলবে কার একমাত্র কার আল্লাহ কুদরতের মালিক তার কুদরত দেখবা খাইবা শুনবা বুঝবা তারে ডাকবা আর কাউরে নয় কথা কোন ঠিক কিনা একটা ইলিশ মাছের মধ্যে কত মজা মাথাটার মধ্যে একসাথ বড়টা ছেলে কো আম্মা আমার ইলিশ মাছের কাল্লাটা দিও আচ্ছা দিলাম ছোটটা কো আমার লেজ দিও লেজে বেশি মজা দিলাম আরেকটা কো ফেটিটা দিও আমারে এরে ফেটি দিস আরেকটা ফিটের থেকে 1 পিস দিও 5 নম্বরটা কয় কিনো ভালো লাগে না আমার একটু ইলিশের ডিম দিও আমি খাবো সুবহানাল্লাহ একটা মাছের মাথায় ডিমে এক স্বাদ ফিটে আর এক স্বাদ ফেটিতে আর এক স্বাদ মাথায় এক স্বাদ লেজে এক স্বাদ এত স্বাদ কে বানাইছে কে আল্লাহ কো ওই আল্লাহরে ডাকো বলো আল্লাহ 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 বলো আল্লাহু আকবার
আল্লাহ কই এত কিছু খাইলা, এত কিছু ফিরলাম, এরপরে তুমি গায়রুল্লাহরে ডাকো, যা বাবা দে দে, বাবা দে দে ল্যাংটা। কেউ ফিরে না খালি হাতে, ল্যাংটারে তোর দরবারে জোরে কর নাউজুবিল্লাহ। এরকম বন্ড আছে কিনা? ল্যাংটার বাসে বলে সব পাওয়া যায়, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আল্লাহ কো খাইবা আমার, ফিনবা আমার, ডাকবাও তুমি আমাকে, আর কাউকে নয়। অন্য কাউরে ডাকতে যদি মন চায় তাহলে তাকে বলো আলাদা জমিন বানায় দেওয়ার জন্য, হেনে যে বাড়ি বান্ধব, আমার জমিনে তুমি থাকিতে পারিবে না। পরিষ্কার কথা। আল্লাহ কয় আমারে মানতে মন না চাইলে আমার জমিন ছেড়ে দাও, এই জমিন আমার, এই জমিন কার? হ্যাঁ, আল্লাহ পরিষ্কার বলছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ও জিন এবং ইনসান, মানব এবং দানব, ইনিস্তাতাতুম, যদি পারো আমার জমিন ছাড়তে ছেড়ে দাও। আমার জমিনে থাকলে আমার মানতে হবে। ফানফুজু, আমার জমিন ছেড়ে চলে দাও। লা তানফুজু, না যাওয়ার জায়গা নাই, কই যাইবা? লা তানফুজু না ইল্লা বিসুলতান, যেখানে যাইবা দেখবা ওই জমিনটা আমি আল্লাহ বানাইছি, আর কেউ না। ঠিক কিনা? ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাঁটু ভাঙ্গে বসেন, নামাজে যেমনি আত্মায়ত সুরতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم آمين ربنا يا ربنا মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার। ইয়া আল্লাহ, মুফতি ওয়াহিদুল আলম আশেকি আলম হুজুর উরুফে আল্লাহ এত বড় মেলা সাজাইছে, তুমি কবুল করে লও। 1 বছর আগে বরেণ্য উলামায়ে কেরামকে দাওয়াত দিয়া গভীর রাত 12:30 পর্যন্ত দুস্থ তুমি আমি বইসে রইছি এই ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে। বিতায় যাবে না গো, বিতায় যাবে না। এই জমিন আমার আপনার জন্য সাক্ষী হবে। আল্লাহ কই যা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন বলে দিবে আল্লাহ, বড় কাসর বাজারের সাথে মাঠ, এই ময়দানের মধ্যে বইছিল তোমার বান্দা বান্দি। রাত 12:20-25 পর্যন্ত কুয়াশার মধ্যে, ঠান্ডার মধ্যে আমি সাক্ষী, তুমি মেহেরবানি করে মাফ করে দাও। জমিনের সাক্ষী আল্লাহর কোরআন কয় বন্দাকে মাফ করে দিবে আল্লাহ। আল্লাহ মাফ করে দাও গো মালিক, মাফ করে দাও। তুমি মাফ না করলে বন্দার উপায় নাই। ইয়া আল্লাহ, জীবনের জানা অজানা, সগীরা কবিরা, শিরিক বেদাত, নতুন পুরাতন, ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করছি সব গুনাহ মাফ করে দাও। আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বুঝি নাই, ওই সময় বুঝ আসিল না, পাগল আসিলাম, এই জন্য কত ভুল বেয়াদবি করছি। মায়েরে তুমি মাফ করে দাও। বাবার সাথে বেয়াদবি করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। মুসিবতের দিনে তোমার নবীর শাফাত আমাদের ভাগ্যে দিও, তোমার নবীর শাফাত কপালে দিও রব্বুল আলামিন। যারে যেখানে রাখো আরামের সাথে রাখো, শান্তিতে রাখো, রোগ মুক্ত করে রাখো, মুসিবত মুক্ত করে রাখো, ইমানের হালতে রাখো, আমলের হালতে রাখো। আল্লাহ হাজী আব্দুল সত্তার সাহেব বাইতুস সুন্নাহ মাদ্রাসা এবং ওই যে আল্লাহু আকবার, ওই যে ওজিফা খাতুন মহিলা মাদ্রাসা, দুইটারে তুমি কবুল করে লাও আল্লাহ, কবুল করে লাও, মঞ্জুর করে লাও আল্লাহ। মাদ্রাসার জন্য দেশে বিদেশ থেকে যে যেখান থেকে সাহায্য সহযোগিতা করে আল্লাহ, তুমিও তাদেরকে বিপদের দিনে সাহায্য করিও আল্লাহ। এখন থেকে সরাসরি রাজশাহীর উদ্দেশ্যে রওনা করব
করব। আল্লাহ ফজরের পর্যন্ত সহি সালামতে তুমি পৌঁছায় দিও। আল্লাহ সকল বিপদ আপদ থেকে সব সময় তুমি হেফাজত করিও। আল্লাহ যার মা নাই গো, কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। যার মা আছে হায়াত বাড়ায় দাও। যার বাবা নাই কবরকে বেহেশতের বাগান বানাও। যার বাবা আছে সুস্থ জীবন হায়াতে তৈবা নসিব ফরমাও। আলম হুজুর আল্লাহ এলাকার অত্যন্ত আদরের সন্তান, সবাই তারা শ্রদ্ধা করে। এ আল্লাহ ওহিদুল আলম সাহেব মুফতি সাহেবের আল্লাহ তুমি ইজ্জত বাড়ায় দাও, সম্মান বাড়ায় দাও। আমার পিছনে একটা বছর আগের থেকে লাইগে রয়েছে হুজুর, হুজুর আপনারা পাই না, আমি আমার পাইছে আইছি, আলোচনা শুনাইছি। আল্লাহ গো দয়া করে আমল করার তৌফিক দাও। আল্লাহ এক আল্লাহ তোমার ইবাদত করব, একমাত্র মা বাবার খেদমত করব। আল্লাহ কই আয়াতের উপরে আমল করার তৌফিক দিয়ে দাও। জীবনে না করিলাম বন্দিগি, গোনা করে খাটাইলাম জিন্দেগি, তোবা করে আবার তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তোবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। কবর হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। বিজুদ সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।